অন্নপূর্ণা ভান্ডারে টাকা দিন মানুষকে, নামটা চেঞ্জ করে দিয়েছেন লক্ষ্মীর ভান্ডার। আর তা না হলে আপনার কত কারাগার আছে, আপনার কত জেল আছে, আপনার কত বন্দুক আছে, আপনার কত গুলি আছে, আপনার কত কোর্ট কেস আছে, আপনাদের সবটা দেখার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত। আমাদের সময় তো 5 বছর আমরা নাম্বার 1 হওয়া সত্ত্বেও আপনারা গ্রামীণ আবাসনে টাকা দেননি, আপনারা 100 দিনের কাজে টাকা দেননি, আপনারা সড়ক যোজনায় টাকা দেননি, ভুলে গেছেন সব। আর আজ আপনারা টাকা তো পাচ্ছেন কেন্দ্র থেকে, তা টাকাগুলো যাচ্ছে কোথায় ভাই? অন্নপূর্ণা ভান্ডারে টাকা দিন মানুষকে, নামটা চেঞ্জ করে দিয়েছেন লক্ষ্মীর ভান্ডার। মা লক্ষ্মীর নামটা চেঞ্জ করতে পারবেন না। অন্নপূর্ণা দেবীকেও আমরা যেমন পুজো করি অন্নদাতা হিসেবে, মা লক্ষ্মীকেও আমরা পুজো করি, সরস্বতীকেও পুজো করি। নাম চেঞ্জ করলেই হৃদয় চেঞ্জ হয় না। আগে মানবিক হওয়ার চেষ্টা করুন, তারপরে দানবিক হবেন। দানবিকতার কোনো ক্ষমা নেই। কি করেছেন আপনারা? একটা ছোট্ট দুধের শিশু, তার মা গরিব হতে পারে, গরিব হওয়া কারো অপরাধ নয়, দরিদ্র হয়ে কেউ জন্মায় না। দরিদ্র হয়ে জন্মালেও তাকে অনেক খাটতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। দরিদ্রতার থেকে মানবিকতা অনেক বড়। দরিদ্র মানুষকে ঘৃণা করবেন না। দরিদ্রদের পাশে না দাঁড়িয়ে মা দুধ ফোটাচ্ছে বাচ্চার জন্য, তার থাকার জায়গা নেই, সে অসহায়। অসহায় মানুষের থাকার ব্যবস্থা তো করুন। আমরা তো অনেক নাইট শেল্টার করেছিলাম, অনেক জায়গায় থাকার ব্যবস্থা আছে, বাচ্চাদের পড়ার ব্যবস্থা আছে। দুধটাকে ফেলে দিতে আপনাদের গায়ে লাগে না? মনে রাখবেন, মায়ের অভিশাপ বড় অভিশাপ। চমকাচ্ছেন, ধমকাচ্ছেন। আমি এই পরিবারটার দায়িত্ব নিতে রাজি আছি। আমি বা আমার দলের সহকর্মীরা যদি এই পরিবারটি মনে করেন তার দুধ ফেলে দিয়ে তার আশ্রয় কেড়ে নিয়ে তাকে অসহায় করে দেবেন, আমাদেরই কোনো সহকর্মীর বাড়িতে আমি তাদের থাকা এবং বাচ্চাদের পড়াশুনো শেখার, তাদের খাবার ব্যবস্থা করে দেব, এইটুকু করতে পারি। আমাদের সহকর্মীরাও করতে পারে এগিয়ে এসে, সাধারণ মানুষও করে। হকারদের জীবন জীবিকা ফিরিয়ে দিন, নাহলে অল্টারনেটিভ বিকল্প ব্যবস্থা করুন। বুলডোজার দিয়ে যে রাজনীতি শুরু করেছেন জীবন জীবিকার উপরে, ওরা কি না খেয়ে থাকবে? আর আপনারা সব একাই খাবেন? কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। গরিব মানুষের ভাত কাটলে লোকে কিন্তু ক্ষমা করবে না। অটোওয়ালা বলুন, টোটোওয়ালা বলুন, রিক্সাওয়ালা বলুন, ঠেলাওয়ালা বলুন, ট্যাক্সিওয়ালা বলুন, ক্যাব বলুন, মিষ্টির দোকান বলুন, রেস্টুরেন্ট বলুন, হোটেল বলুন, লক্ষ লক্ষ মানুষের জীবিকা অর্জন করে। আর সবাইকে একতরফা নোটিশ দিয়ে বলছেন গেট আউট অ্যান্ড গেট লস্ট। তারা যখন আপনাদের বলবে গেট আউট অ্যান্ড গেট লস্ট, পারবেন তো উত্তরটা দিতে? উত্তর দেওয়ার জন্য তৈরি থাকুন। টোটোদের রুট করে দিন। আমরা তো ওদের লাইসেন্স দিচ্ছিলাম, আমরা তো অলরেডি প্ল্যানিং করে ফেলেছিলাম, আমরা দিতেও শুরু করেছিলাম, টাইমও দিয়ে দিয়েছিলাম যে বছরে এত দেবেন, 500 টাকা আপনার রুট পারমিট। আপনার 1 বছরেরটা হয়ে গেল, একবার দিলে 5 বছর দিতে হবে না। সেটা না করে একবারও মনে রেখেছেন আপনাদের নয় প্রাসাদ আছে, আপনাদের অট্টালিকা আছে, আপনাদের জোরদারি আছে, আপনাদের জমিদারি আছে, কিন্তু এদের কিছু নেই। এই টাকাটার উপর সঞ্চয় করেই তার বৃদ্ধা বাবা মার চিকিৎসা চলে, তার স্ত্রীর খাবার দাবার চলে, তার ছেলে মেয়েদের পড়াশোনা চলে। তাই মনে রাখবেন, শিক্ষাটাকে গুরুত্ব দিয়ে আমরা মেধাশ্রী, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ, ঐক্যশ্রী, কন্যাশ্রী,
সবুজ সাথী সাইকেল, তরুণের স্বপ্ন, 10,000 টাকার স্মার্টফোন সব কিন্তু করে দিয়েছিলাম। ওবিসিদের জন্য মেধাশ্রী, ঐক্যশ্রী, অনেক স্কিম তো বন্ধ করে দিয়েছেন। কেন বন্ধ করেছেন? আমি তো চেয়েছিলাম যারা ওবিসি তারা উপরে উঠে এসে মানুষ হোক, শিক্ষার মধ্যে দিয়ে মানুষ গড়া ছিল আমাদের উদ্দেশ্য। কারণ স্বামী বিবেকানন্দ বলতেন নৈতিক চরিত্র গঠনই মানুষের সবচেয়ে বড় কাজ, এবং যে মানুষ শিক্ষা পায়, সংস্কৃতি পায়, আর যাই করুক সে কোনোদিন কোনো খারাপ কাজ করতে পারে না। হ্যাঁ, দু একটা খারাপ এদিক ওদিক হতে পারে, তাই বলে সমস্ত সমষ্টিকে এটা ভাববেন না। হঠাৎ করে এখন আবার বিএসকে টাকাও বন্ধ, যারা বাংলা সহায়তা কেন্দ্র করে গ্রামগঞ্জের মানুষের সব চাহিদাগুলোকে পূরণ করতেন, সাহায্য করতেন, হেল্পিং হ্যান্ডস। প্রত্যেকে কম্পিউটার জানা ছেলে মেয়ে, প্রায় 17,000 ছেলে মেয়ের চাকরি বন্ধ করে দিয়েছেন, টাকা দিচ্ছেন না। আমরা যাদের চাকরি দিয়ে এসেছিলাম এরকম কয়েক হাজার ছেলে মেয়ের চাকরি থেকে বঞ্চিত করেছেন। আপনি নিজেও আপনার কোটা অনুযায়ী চাকরি পেয়েছেন, যেটা চিফ মিনিস্টার দিতে পারে, যেটা অন্যান্য মিনিস্টাররা 3টে করে বছরে কোটা পেত, স্পিকারও পেত। তাহলে আপনার লোকেরা যদি চাকরি পায় একই আইনে, তাহলে আমাদের লোকেরা কেন বাদ যাবে? তাহলে আপনার লোকেদের ফার্স্ট বাদ দেওয়া উচিত। আমরা চাকরি খেতাম না, আমরা কন্ট্রাকচুয়াল লেবার, ক্যাজুয়াল লেবারদেরও 60 বছর করে এসেছিলাম, এবং আফটার 60 ইয়ার্স তারা যাতে 3 লাখ টাকা পায় তার ব্যবস্থা করে এসেছিলাম। আজকে ডিএ সরকারি কর্মচারীদের বলছেন মুখ বন্ধ করবেন। আমরা তো সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 2009 সাল থেকে যে ডিএ লেফট ফ্রন্টের আমল থেকে পাওনা ছিল তার 25% ইলেকশনের আগেই দিয়ে দিয়েছিলাম, এবং আমাদের ফেব্রুয়ারি মাসের বাজেটে 1 এপ্রিল আমরা 4% ডিএ ঘোষণা করেছিলাম। তাছাড়াও বছরে আমরা 10% করে দিই দুবার, একবার দিই পুজোর আগে আর একবার দিই পুজোর পরে লাস্টে। এবার আপনারা বলুন, এপ্রিল মাস থেকে যদি ডিএটা না পান, যেটা আমরা 4 তারিখ থেকে 1 এপ্রিল থেকে দেবো বলেছিলাম, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এখন বলছে সেপ্টেম্বর, তা 6 মাসের টাকাটা কত টাকা বাঁচালেন আর কর্মচারীদের বঞ্চিত করলেন। বাজেট যখন পাস হয়েছে ফেব্রুয়ারি মাসে 1 এপ্রিল থেকে ডিএ দেওয়ার কথা বলা হয়েছে, চালাকি করবেন না। ওইটাই কিন্তু আজকে 6 মাস 4% পেতে পেতেই 6 মাসে কত হতো? 4-24%। যদিও অঙ্কটা আমি কম বুঝি, এটা অর্থনীতিবিদরা বলতে পারবে, কিন্তু 6 মাস তো পেল না। 6 মাস তো এই টাকাটা তারা পেতে পারত, এবং সুপ্রিম কোর্ট বলেছিল একটা টাইম লাইন করে দিয়েছিল। আমরা যেমন 25% দিয়ে এসেছিলাম, আবার পরবর্তী পর্যায়ে 3টে ভাগে ভাগ করে এসেছিলাম। এছাড়াও 7 পে কমিশন আমরাই তৈরি করে এসেছিলাম, 6 পে কমিশন আমরা করেছিলাম, যার জন্য সরকারি কর্মচারী টিচারদের অনেক কিছু বেড়েছিল, সুযোগ সুবিধা। ফরেন কান্ট্রিতে ঘুরতে যায়, সুযোগ পায় 10 বছরে একবার, দেশের মধ্যে বিনা পয়সায় ঘুরতে যায়, চিকিৎসা, সবটাই কিন্তু আমরা করেছিলাম। কিন্তু আপনারা কিছুই করছেন না, উল্টে আপনারা কি করছেন? গণতান্ত্রিক আন্দোলনের কণ্ঠরোধ করছেন। আমি আমার কথা বলছি না, সব রাজনৈতিক দলকে তার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে। আর তা নাহলে দিল্লির আন্দোলন দেখেছেন তো, ওই ছাত্র যুবরাই রাস্তায় নেমে এর প্রত্যুত্তর আপনাদের দেবে। এবং বাংলায় কিন্তু সেদিন আন্দোলনের আবার সেই সংগ্রামের বিপ্লবের চেহারা নেবে। বাংলা অনেক বিপ্লব করেছে, এখনো করতে জানে। আর একটা চুপিসারে কাজ ছাড়ছে, আমি সাধারণ মানুষকে সতর্ক করে দিয়ে বলতে চাই, সেটা কি? সেন্সাস শুরু করেছে। সেন্সাস মানে এনআরসি ফর্মে, এনপিআর ফর্মে আপনাকে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, আধার কার্ড নাম্বার দিতে হবে, পরিবারে কারা আছে তাদের সব পরিচয় দিতে হবে, ভোটার আইডি দিতে হবে, পাসপোর্ট দিতে হবে, ড্রাইভিং লাইসেন্স দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে,
ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে, কত কিছু। তার মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা নিয়ে পরে যে সেটাকে হাইজ্যাক করে সব টাকা ব্যাংক থেকে তুলে নেবে না, তার কোনো প্রমাণ আছে? সেন্সাস করবার আগে একবারও মানুষকে সচেতন করেছেন? কোন রাজনৈতিক দলকে নিয়ে মিটিং করেছেন? এই যে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনগুলোতে ডিলিমিটেশন করছেন, কোন রাজনৈতিক দলের সাথে কনসাল্ট করেছেন? কিচ্ছু করেননি। ভাবছেন টোটালটা স্বৈরাচারী ভাবে চলবে? আপনাদের জব্দ করবার জন্য মনে রাখবেন, কথায় আছে না, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। ঝুলন যাত্রা রাখি বন্ধনের মাঝখানে দাঁড়িয়ে বলি, আমাদের সম্প্রীতির বন্ধন কোনো দিন আপনারা নষ্ট করতে পারবেন না। আর আইদার পুলিশ দিয়ে অত্যাচার বন্ধ করুন, আর তা নাহলে আপনার কত কারাগার আছে, আপনার কত জেল আছে, আপনার কত বন্দুক আছে, আপনার কত গুলি আছে, আপনার কত কোর্ট কেস আছে, আপনাদের সবটা দেখার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত। আপনারা প্রস্তুত তো?